আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ৭০ বার করুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। তাই বৃহস্পতিবারের দিনে অথবা রাতে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা আমল করার জন্য চেষ্টা করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর জিকির করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবে, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই, বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি দোয়া আয়াতুল কুরসি, সেই আয়াতুল কুরসির আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমল করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা হালকা করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল করবে, তার জান্নাতে প্রবেশে কেবলমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা নাই, অর্থাৎ সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসির আমল করবে, আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন, দুনিয়া ও আখিরাতের নানা উন্নতি প্রদান করবেন। কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসির আমল করে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হবেন, শয়তান তার নিকট আসতে পারবে না। কোথাও রওনা হওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি আমল করে বাম পা ফেলে এরপরে কাজের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা তার কাজের মধ্যে সফলতা প্রদান করবেন। আমরা প্রত্যেকেই আয়াতুল কুরসি আমল করব। পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে আয়াতুল কুরসি আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। সন্তানদেরকে অবশ্যই আয়াতুল কুরসির আমল শিক্ষা দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সন্তানকে নিরাপদ অবস্থায় রাখবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি অতীতের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে জীবনে যত গুনাহ করেছে, কবিরা সগীরা সকল গুনাহের কথা স্মরণ করে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এতই খুশি হবেন এবং আনন্দিত হবেন, বান্দার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করে নেব ৭০ বার। এরপরে বরকতপূর্ণ
এই জিকিরটি 70 বার করব, আল্লাহ তাআলা 70 বছরের গুনাহ মাফ করে দিবেন। যদিও আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দোয়াটির জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দোয়াটির জিকির করব 70 বার রব্বুল আলামিনের দরবারে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, পদমর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে, চিন্তা ও পেরেশানি দূর করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই বরকতপূর্ণ এই তাসবিহটির জিকির করব 70 বার। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে গুরুত্ব সহকারে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক, আমার দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি আমরা আমল করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর 100 দানা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে বরকতপূর্ণ এই দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি রাতের বেলা এই দুরুদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, নিয়ামত প্রদান করবেন, আল্লাহ তাআলা তাকে অভাব অনটন থেকে নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে থাকবে, আল্লাহ তাআলা তার নিরাপত্তার ব্যবস্থাপনা করে দিবেন। তাই এই দুরুদের আমল করব।